আসসালামু আলাইকুম। চলে আসলাম। আজকে আমি পোয়া পিঠা বানাবো। তো সবগুলি উপকরণ আস্তে আস্তে আমি নিয়ে নিব, ধীরে ধীরে সবগুলি আপনাদেরকে দেখাবো। এখানে কোনো কাটছিট হবে না। এখানে আমি গুড় নিয়ে নিয়েছি, এগুলো আখের গুড়, সাথে কিছু চিনি, তেজপাতা, দারচিনি নিয়ে নিলাম, কারণ একটু ফ্লেভারটা ভালো আসবে এই জন্য। তো আমি এটাকে একটু জাল করে ভালো করে গলিয়ে নেব। এটাকে যদি না গলিয়ে নেওয়া হয় তাহলে পিঠাটা তেমন ভালো হবে না। এই তো এটা মেশানো শেষ। এখন একটু ঠান্ডা করে নেব এটাকে। ঠান্ডা করে আস্তে আস্তে চালের গুঁড়োটা আমি মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু পরিমাণ মতো লবণও দিয়েছিলাম। তো এই তো আস্তে আস্তে আমি চালের গুঁড়ি দিব আর নাড়াচাড়া করব। একটু ঘনত্বটা গভীর হবে। আমি দেখিয়ে দেব আপনাদের, কখন বুঝতে পারবেন যে এখন আমাদের পারফেক্ট চালটা মিশানো হয়েছে, মানে পিঠার জন্য উপযোগী একটা ডো হয়েছে। তো আমরা এভাবে নাড়তে থাকবো আর চালের গুঁড়ি দিতে থাকবো। তো এটাতে আস্তে আস্তে দিতে হবে, সবগুলি চালের গুঁড়ি একসাথে দিয়ে দিলে হবে না। তো এখানে আমি আধা কেজির মতো চাউলের গুঁড়ি নিয়েছি। তো এটাতে এই তো দেখতে পাচ্ছেন আমরা মিশিয়ে নিচ্ছি। এই চাউলের গুঁড়িটা ভালো করে মিশাতে হবে। যদি ভালো করে না মেশান তাহলে পিঠাটা ভালো হবে না। অবশ্যই এটাকে আমরা ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব, কম হলো 2-3 ঘন্টার জন্য। যদি হাতে সময় থাকে 4-5 ঘন্টার জন্য রেখে দিবেন, আর হাতে সময় না থাকলে আধা ঘন্টা হলেও রাখবেন। এটাকে কিন্তু চালটা রেস্টে না রাখলে কিন্তু গুঁড়িটা মিশবে না। তো এই তো আমরা ভালো করে এটা মিশিয়ে নেব। আর এই ঘনত্বটা দেখতে পাচ্ছেন, এই ঘনত্বটা থাকবে না। আমরা এখানে আর একটু পানি মেশাবো, কারণ এটা রেস্টে রাখবো, তারপরে আমরা পানি মেশাবো। এই তো রেস্টে রাখা শেষ। আমরা এটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে চামচ দিয়ে। হাত দিয়ে করলে হাত দিয়ে করতে পারেন, তো আমি চামচ দিয়ে করে নিচ্ছি। তো এই তো ভালো করে মিশিয়ে এখানে সামান্য কিছু আমি পানি ব্যবহার করব, যতটুকু লাগবে আর কি। তো আপনারা দেখতে থাকেন, অবশ্যই দেখবেন, দেখলেই বুঝতে পারবেন এটা কিভাবে হয়েছে। আমি পুরোটা প্রসেস কিন্তু আপনাদের দেখাচ্ছি। এই তো আমরা সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে আবার ভালো করে মিশিয়ে নেব, তাহলে এটার ঘনত্বটা কমে যাবে। এই তো দেখছেন আমরা মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু স্কিপ করছি না কোনো অংশই, প্রত্যেকটা অংশ আপনাদের সামনে তুলে ধরছি, যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। যারা পারেন তারা তো পারেনি, যারা না পারেন পোয়া পিঠা বা তেলের পিঠা বানাতে, তাদের জন্য এই পিঠা মানে রেসিপিটা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। এই দেখেন আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আর কোনো সোডা জাতীয় কোনো কিছু দিচ্ছি না, শুধু মেশানোর ভিতরে সব কিছু। এটা যত মেশাবেন নাড়াচাড়া করবেন, তত পিঠাটা ভালোভাবে ফুলে উঠবে। তো এই তো আমাদের এই ডোটা রেডি হয়ে গেছে। দেখছেন কতটুকু ঘনত্ব দিছি আমরা ডোটাকে, ঠিক এরকম ঘনত্ব থাকবে। একেবারে ঢেলা পাতলা হবে না, কিছুটা ঘনত্ব রেখে আমরা করব। তেলটা গরম করে তাওয়াতে নিয়ে নিলাম। এখানে আমরা একটা স্টিলের ছোট বাটি দিয়ে দিলাম। যদি এই বাটিটা দেন দিতে পারেন, না দিলেও দিতে পারেন, কিন্তু দিলে হবে কি পিঠাটা এক সাইজের হবে আর দেখতে সুন্দর হবে। আর এই তো আমি একে একে বাটির ভিতরে পিঠাটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা, সব কিছুই আপনাদের সামনে হচ্ছে, কোনো স্কিপ করা হচ্ছে না। তো এই তো দেখেন আমরা এই যে পিঠাটা দিয়ে দিলাম আস্তে আস্তে ভালো করে। মনে আমাদের তেলটা গরম হয় নাই। যাই হোক, পরের পিঠাটা হয়তো ভালো হবে। এটা আমার প্রথম পিঠা, দেখা যাক এটা কি অবস্থায় আসে। তো আমরা এটাকে নাড়তে থাকছি, নাড়তে নাড়তে দেখি এটার অবস্থাটা কি হয়। লাস্ট পর্যন্ত ফুলে কিনা আমি জানি না, আমি খুব এক্সাইট আছি, কারণ এটা ফুলে কিনা আমি নিজেও জানি না, যেহেতু প্রথম পিঠা। ও মাশাল্লাহ মাশাল্লাহ, ফুলে গেছে। যাই হোক, খুব ভালো হয়েছে, খারাপ হয়নি, ঠিক না বন্ধুরা? এই তো আমি আরেকটা পিঠা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমার দ্বিতীয় পিঠা, দেখি এটার কি অবস্থা, এটা ফুলে কিনা দেখি। তো দেখতে পাচ্ছি মনে হচ্ছে এটা ফুলে উঠবে। এমনি তো প্রথম পিঠাটা বেশি ভালো হয় না, পরের পিঠাটা ভালো হবে মনে হচ্ছে। তো যাই হোক, ফুলে উঠতেছে। এই তো মাশাল্লাহ মাশাল্লাহ, পিঠাটা আমাদের ফুলে উঠছে। এই দেখতে পাচ্ছেন আপনারা, আপনাদের সামনেই পিঠাটা কত সুন্দর ফুলে উঠছে। তো এইভাবে আপনারা এই যে একটা স্টিলের বাটি দিয়ে আপনারা নেবেন, খুব ভালো হবে, এক সাইজের পিঠাটা হবে। আর যদি বাটি ছাড়া বানাতে চান, বাটি ছাড়া আমি একটা বানিয়ে দেব, সেটাও আপনারা দেখবেন। তো এটাও পিঠাটা খুব সুন্দর ফুলে উঠেছে। আমরা এখন আরেকটি পিঠা দেবো, এই পিঠাটা আমরা তুলে রাখবো। তো এখানে আমি বাটি ছাড়া একটা পিঠা দেওয়ার চেষ্টা করব, দেখবেন আপনারা সেটা কেমন হয়। এটা যেরকম গোলাকার হয়েছে খুব সুন্দরভাবে, সেটা কিন্তু এরকম গোল একেবারে গোল হবে না, একটু চাপড়া ব্যাপড়া হবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। এই দেখেন আমি দিয়ে দিলাম, আর একটা বাটি ছাড়া দিয়ে দিলাম, কিন্তু যাক এটাও ফুলে উঠেছে মাশাল্লাহ দিলে। তো আপনাদের ইচ্ছা, যেভাবে ইচ্ছা এভাবে বানাতে পারেন। আমি দুইটার ওই সিস্টেমে দেখিয়ে দিলাম, আপনাদের যেভাবে সুবিধা হয়, যেভাবে ভালো হয়, ঠিক সেভাবে বানিয়ে ফেলবেন। তো কেমন হয়েছে আজকে আমার পিঠার রেসিপিটা অবশ্যই জানাবেন। তো একে একে আমরা পিঠাগুলি সব ভেজে নেব। তো
আপনাদের সামনে মাত্র 3টা পিঠা আমি দেখালাম, সবগুলো তো দেখানো সম্ভব না। ভিডিওটি এমনিতে অনেক লম্বা হয়ে গেছে, না হলে আরও লম্বা হয়ে যাবে। এতটা ধৈর্য আপনাদের থাকবে না এই রেসিপিটা দেখার জন্য। আমি জানি, আমি নিজেও এতটা ধৈর্য দিয়ে কোনো ভিডিও দেখি না। আর যেটা আমার বেশি প্রয়োজন, যেটা আমি পারি না, সেটা অবশ্যই মন দিয়ে দেখি অনেক সময় লাগাইয়া। তো এই তো আমাদের পিঠা একে একে সব রেডি হয়ে গেছে। দেখছেন আমাদের পিঠাগুলি। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে পিঠাগুলি। আপনারাই বলেন তো পিঠাগুলো কেমন হয়েছে। খেতে হয়েছে দুর্দান্ত। এই পিঠার ভিতরে কিন্তু আপনারা কালি জিরা দিলেও দিতে পারেন, কিংবা জিরা দিলেও দিতে পারেন। আমার বাচ্চারা ওগুলি খায় না, আবার নারকেল দিলেও দিতে পারেন। তো ওদের মুখে আবার নারকেল, কালি জিরা, তিল কোনোটাই মানে যায় না, তাই আমি এভাবে বানিয়েছি। আপনারা ওই যে কাইটা করেছি আমার পিঠার জন্য, সে কাইয়ের ভিতরে দিয়ে দিতে পারেন জিরা বা কালি জিরা, কিংবা তিল দিলেও পারেন, যে যেভাবে খায় আর কি। দেখছেন কত সুন্দর হয়েছে, আমি ভেঙে দেখিয়ে দিলাম কত নরম আর সফট হয়েছে পিঠাগুলো। খেতে দুর্দান্ত হয়েছে। টাটা বন্ধুরা, কেমন লাগছে